মাদারীপুর সদর উপজেলার এওজ পলাশপুর গ্রামের কৃষক ফজলুল হক খান প্রতি বছর সাধারণ আমন ধান চাষ করলেও এবার তার ৬৩% জমিতে উচ্চ ফলনশীল বিনা সাত জাতের ধান চাষ করেছেন। অন্যান্য কৃষকের সাধারণ জাতের আমন ধানে যখন থোর আসেনি, কর্তনে আরও প্রায় ১ মাস দেরি, সেখানে তার জমিতে চাষকৃত বিনা সাত ধান কাটা শেষ। ফলন হয়েছে সাধারণ আমনের চেয়েও অনেক বেশি। সরকারি বেতন দিছে এরই বিনা সার, এই ধানটায় খুব ভালো ফলন দেয় বা ভালো ফলে। আমরা এই ধানটা দেখে খুব খুশি হয়েছি, বা এই ধানটা যদি আমরা সবাই বিস্তারিত করি বা লাগাই তাহলে আমরা ভালো ফলন পাবো। আমাদের সরকার যদি এইভাবে আমাকে সাহায্য করে তাহলে আমরা আরও কিছু ফলন বাড়াইতে পারবো। গত বছর ৫৫ হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে বিনা সাত জাতের আমন ধান চাষাবাদে সফলতা পায় জেলা কৃষি বিভাগ। এবার জেলার ৩৫৫ হেক্টর জমিতে এই ধানের বাম্পার ফলন হয়েছে। বিনা সাত জাতের আমন ধানের ফলন দেখে ফজলুল হক খানের সাথে খুশি ধান কর্তনকারী কৃষক ও কৃষি শ্রমিকরাও। হ্যাঁ, আমাদের আমন ধান এবার জমিতে অনেক সুন্দর হয়েছে এবং কাঠায় প্রায় ১.৫ মণে বেশি হবে। আমরা মনে আনন্দ নিয়ে ধান কাটতেছি, অনেক আনন্দ লাগতেছে এবং ফসল অনেক সুন্দর হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এই মৌসুমে প্রায় ২৫০০ হেক্টর কম জমিতে চাষাবাদ হওয়ায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা কমে দাঁড়িয়েছে ৩৫,২২৩ মেট্রিক টনে। তবে এর মধ্যে আসার কথা হলো বিনা সাত জাতের আমন ধান চাষ। ৯০ থেকে ১১০ দিনের মধ্যে উচ্চ ফলনশীল এই জাতের ধানের ফলন পাওয়া যায় এবং প্রতি হেক্টরে এর উৎপাদন ৬ থেকে ৬.৫ মেট্রিক টন। বিনা ধান ৭ নামক একটি জাত এই বছর থেকে বিতরণ করা হয়েছে। এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এটা স্বল্পমেয়াদী এবং এর উচ্চ ফলন ক্ষমতা সম্পন্ন। ৯০ থেকে ১১০ দিনের মধ্যে এই ধানটা পরিপক্ক হয় এবং তার উৎপাদন ক্ষমতা ৬ থেকে ৬.৫ মেট্রিক টন পার হেক্টর। এই ধানটি চাষের একটা বাড়তি সুবিধা হলো যে আগাম সংগ্রহ করার ফলে জমিটা তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা স্বল্পমেয়াদীর একটি সবজি চাষ আমরা করে নিতে পারি, অথবা আগাম করে যদি আমরা তেল এবং ডাল জাতীয় ফসল চাষ করতে পারি তাহলে কিন্তু বড় ফসলও আমরা খুব আগাম করে লাগাইতে পারবো। উত্তরাঞ্চলে আগে থেকেই বিনা সাত জাতের ধান চাষাবাদ হলেও দক্ষিণাঞ্চলে প্রথম এই ধান চাষে সাফল্য এসেছে। এই ধান চাষের মাধ্যমে ২ ফসলি জমি ৩ ফসল এবং 3 ফসলি জমিতে ৪ ফসল ফলানো সম্ভব মনে করেন কৃষি কর্মকর্তারা। এতে অন্যান্য ফসলের সাথে ধান চাষেও কৃষকের আগ্রহ বাড়বে এবং কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে বলে আশা সংশ্লিষ্ট সবার।